আসসালামু আলাইকুম। আজকের এই স্মার্টফোনের যুগে আমরা এমন একটা বিশ্বস্ত ফোন খুঁজি যার চার্জ থাকবে দিনের পর দিন এবং ফোনটা হবে নির্ভরযোগ্য। তো আজকে 2026 সালে এসে আমরা কথা বলছি নোকিয়া 105 ফোর্থ এডিশনের একটা মোবাইল নিয়ে। তো চলেন 2026 সালে এসে কেন এই ফোনটা আমাদের জন্য সেরা সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলি। তো চলেন ফার্স্টে আমরা বক্সটা আনবক্সিং করে দেখি সেই আদিম যুগের ডিভাইসটা আমাদের কি কি অফার করছে। এটা কিন্তু ফোর্থ এডিশন নোকিয়া 105, তো চতুর্থ জেনারেশনের একটা ফোন। তো ফার্স্টে আমরা আনবক্সিং করলে কিন্তু সুন্দর এই ফোনটা পেয়ে যাচ্ছি, শক্ত বিল মেটেরিয়াল। জানেনই যে নোকিয়া ফোন দিয়ে কিন্তু আম পেড়ে খাওয়া যায়। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে একটা চার্জার, যেটা অ্যাজ ইউজুয়াল নোকিয়া ফোনের যেমন হয় চার্জার, একটা নোকিয়ার ব্যাটারি, আর এটা আইএমইআই কার্ড আছে, আর কিছু নাই তেমন। তো ফার্স্টে আমরা ফোনটা অন করে দেখি। অ্যাজ ইউজুয়াল ফোনের মতো এটা খোলার প্রসেসিং, পেছন থেকে কভার খুলে ফেলতে হবে, তারপরে ব্যাটারিটা সেট করতে হবে। এর মধ্যে হচ্ছে আমরা দুইটা সিম সাপোর্টেড পাচ্ছি, আর হচ্ছে এই যে ব্যাটারিটা আমরা কানেক্ট করি। এই যে চিরচরিত ফোনের আওয়াজ আর কি, খুব শুনলেই সেই আগের যুগের কথা মনে চলে আসে, যখন ফোনই ছিল শুধু নোকিয়া। আমরা ফোন বলতেই শুধু চিনতাম নোকিয়া। এর ফিচার সমূহ বলতে খুবই সুন্দর, ছোটখাটো হ্যান্ডি একটা ফোন, কিউট এক কথায়। কতটুকু ছোট, একদম ছোটখাটো একটা ফোন। তো ফিচারের কথা বলতে এই ফোনের সবচেয়ে বিশেষ একটা ব্যাপার, সেটা হচ্ছে এটা কিন্তু 800 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। যারা ট্রাভেল করেন তাদের জন্য বিশেষভাবে এই ফোনটা কিন্তু বেশ উপকারী একটা ফোন। আর নোকিয়ার প্রতি তো আলাদা আমাদের একটা কিন্তু মায়া রয়েছেই, অন্য একটা টান কিন্তু রয়েছে। যারা বিশেষ করে 2000 শতকের মানুষ, তারা কিন্তু ফোন বলতেই শুধু চিনতো নোকিয়া, ব্ল্যাকবেরি। তো এখানে ফিচার বলতে আমরা এখানে কন্ট্যাক্ট সেভের অপশন পেয়ে যাচ্ছি, অনেকগুলি কন্ট্যাক্ট সেভ করা যায়, প্রায় অনেক মেসেজ সেভ করে রাখা যায়। সো এটা কিন্তু একটা ভালো পরিমাণ আপডেটেশন। প্লাস হচ্ছে এফএম রেডিও আমরা পেয়ে যাচ্ছি, ইয়ারফোন ছাড়াই কিন্তু আমরা এফএম শুনতে পারবো এটাতে। আর ইমার্জেন্সির ক্ষেত্রে এই যে আমাদের যে টর্চ লাইট, সেটা কিন্তু বেশ ভালোই কাজে দিবে। সো এটাও কিন্তু একটা বেশ ভালো ব্যাপার, যদিও সেই পরিমাণ পাওয়ার আশা করেন না এই টর্চ লাইট দিয়ে। আর যাদের বিশেষ করে সেকেন্ডারি ফোন হিসাবে দরকার একটা ফোন, তারা কিন্তু অনায়াসে এটা নিতে পারেন। ফোনটা সেকেন্ডারি হিসাবে অনেকেই হয়তো ব্যবহার করছেন এর আগের ভার্সনগুলি, টু ভার্সন, 3 ভার্সন, 3rd ভার্সন। এটা কিন্তু 4th এডিশন, সো 4 ভার্সন এটা কিন্তু। সো একটু আপডেটেশন নিয়ে আসছে। আর চিরগতিত এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আরও সেই স্ন্যাক গেম, যেটা কিন্তু সেই আদিম যুগের গেম, যেটা কিন্তু আমরা প্রচুর খেলছি এক সময়। প্লাস এর সাথে এয়ার স্ট্রাইক গেম পেয়ে যাচ্ছি, কিছু ছোট গেম অ্যাড করা হয়েছে এর সাথে। সো এরা কিন্তু আরও 2টা গেম আছে, নিনজা। সো এগুলি কিন্তু খুবই ভালো একটা বিষয়। এখন কথা হচ্ছে এই ফোনটা কাদের জন্য পারফেক্ট? যারা বিশেষ করে সেকেন্ডারি একটা ফোন ইউজ করতে চান, প্লাস এই ফোনগুলি কিন্তু হ্যাক হয় না। সো যাদের একটু সিকিউরিটি নিয়ে ইস্যু রয়েছে, তারা কিন্তু এই ফোনগুলি অনায়াসে ব্যবহার করতে পারেন। প্লাস কোনো বাবা মা বা দাদাদিকে গিফট দিতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা সেরা গিফট হবে বলে আমি আশা করি। আবার প্লাস লংজিভিটি, এই ফোনগুলি কিন্তু অনেক দিন টেকসই হয়। সো আপনি কিন্তু অনেক দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। প্লাস এই ফোনের সমস্ত পার্টসপাতি কিন্তু অ্যাভেলেবল। সো ব্যাক কভার ভেঙে যাক, যেটা ভেঙে যাক, আপনি কিন্তু বাজারে সব কিছু পেয়ে যাবেন। সো এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো পরিশেষে বলতে চাই, আধুনিকতার এই স্মার্টফোনের যুগে একটা ক্লাসিক ডিজাইনের মধ্যে যাদের একটা সেকেন্ডারি ফোন হিসাবে এরকম একটা ফোন দরকার, তারা কিন্তু অনায়াসে নিতে পারেন। আর এসআরবি মলের সেলার এটার প্রাইস রাখছে মাত্র 1900 টাকা। সো 1900 টাকায় আমি মনে করি একটা বেস্ট ডিল হবে। তো এই প্রোডাক্টটা যারা নিতে চান, কমেন্ট এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু সরাসরি এই ক্লাসিক নোকিয়া 4th এডিশন 105 মডেলের মোবাইলটা কিন্তু অনায়াসে নিতে পারেন। আর যারা এসআরবি মলে কাস্টমারদের সুন্দর প্রোডাক্ট উপহার দিতে চান, তারা কিন্তু অনায়াসে ভিজিট করতে পারেন www.srbmall.com। সেখান থেকে সরাসরি একটা সেলার প্যানেল খুলে আপনারাও কিন্তু আপনাদের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি সরাসরি আপলোড দিয়ে এসআরবি মলে কাস্টমারদের উপহার দিতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।